আজকে আমরা এই সেকশনটি ডিজাইন করব এবং এই সেকশনের মাধ্যমে আমরা CSS এর যে ডিসপ্লে ফ্লেক্স আছে সেই ডিসপ্লে ফ্লেক্সের ভেতরে যে অ্যালাইন আইটেমস আছে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। চলুন আমরা মার্কআপ শুরু করি। আজকে আমরা পপুলার ডেস্টিনেশন নামে একটা সেকশন তৈরি করতে চাচ্ছি। পপুলার ডেস্টিনেশন এরিয়া, এরিয়া। তারপর আমরা এখানে নিচ্ছি কন্টেইনার, এরপর আমরা নিচ্ছি হচ্ছে পপুলার ডেস্টিনেশন র্যাপার। পপুলার ডেস্টিনেশন র্যাপার, WRAPPER, পপুলার ডেস্টিনেশন র্যাপার। তো এর মধ্যে আমাদের সিঙ্গেল ডেস্টিনেশনগুলো থাকবে। তার আগে আমরা এখানে একটা সেকশন টাইটেল নিয়ে নিচ্ছি। সেকশন টাইটেল, TITLE, সেকশন টাইটেল। সেকশন টাইটেলের মধ্যে আমরা নিচ্ছি H2 এর মধ্যে আমরা এখানে লিখছি পপুলার ডেস্টিনেশন। ওকে, তো এটা আমরা এখানে লিখে দিচ্ছি। এরপর আমরা বাইরে এসে এখানে আমরা একটা প্যারাগ্রাফ জেনারেট করব। তো তার জন্য আমরা নিচ্ছি লরাম 30 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ। এরপর এই পপুলার ডেস্টিনেশনের ভেতরে আমাদের সিঙ্গেল ডেস্টিনেশন থাকবে। সিঙ্গেল ডেস্টিনেশন, এই সিঙ্গেল ডেস্টিনেশনের ভেতরে আমরা একটা ইমেজ রাখবো। অ্যাসেটস, ইমেজ, ডেস্টিনেশন 1, এভাবে আমাদের বাকি ডেস্টিনেশনগুলো থাকবে। তো আমরা এটাকে এখান থেকে ডুপ্লিকেট করে নিচ্ছি। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা হবে। তো 6টার জন্য এটাকে আমরা একটু চেঞ্জ করে 2 করে দিচ্ছি, এটাকে আমরা চেঞ্জ করে 3 করে দিব, এইটাকে আমরা চেঞ্জ করে 4 করে দিচ্ছি। এভাবে আমাদের 6টা ইমেজ আমরা এখানে ইউজ করছি। আচ্ছা, এরপর আমরা এখানে এসে আমাদের 6 নাম্বার ইমেজটা সিলেক্ট করে দিয়ে আমরা আমাদের ব্রাউজারে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে এসে রিলোড দিলে দেখতে পাচ্ছি আমাদের ইমেজগুলো এখানে চলে আসছে। আমরা এই সেকশনের মাধ্যমে ডিসপ্লে ফ্লেক্সের অন্তর্ভুক্ত যে অ্যালাইন আইটেমস আছে সেই অ্যালাইন আইটেমসকে সুন্দর করে বোঝার চেষ্টা করব। তো তার জন্য আমরা যেটা করতে পারি, ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করছি। ওপেন করার পর আমরা কিছু CSS এখানে দিব। পপুলার ডেস্টিনেশন র্যাপার, এটাকে আমরা এখান থেকে নিচ্ছি। নেওয়ার পর প্রথমেই আমরা এটাকে করে দিচ্ছি যে ডিসপ্লে ফ্লেক্স। তো ডিসপ্লে ফ্লেক্স করে দিলে এরা পাশাপাশি চলে আসছে, এটা আমরা জানি, কারণ গত পর্বে আমরা ফ্লেক্স দেখেছি। এরপর আমাদের এই যে সিঙ্গেল ডেস্টিনেশন আছে এই সিঙ্গেল ডেস্টিনেশনকে আমরা নিচ্ছি। নেওয়ার পর তারপর আমরা যেটা করব, এখানে এসে আমরা বলছি যে উইথ 100%। তো এটা করলে যেটা হবে যে এই সিঙ্গেল ডেস্টিনেশন ইমেজ যেটা আছে আর কি, সিঙ্গেল ডেস্টিনেশন ইমেজ IMG, এটাকে যদি আমরা 100% করি তাহলে ইমেজগুলো তার যে প্যারেন্ট ডিভ আছে সেই প্যারেন্ট ডিভের উইথ পাচ্ছে। তো আজকে আমরা যে টপিক্সটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যালাইন আইটেমস। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যালাইন আইটেমস স্টার্ট ডিফল্টভাবে কাজ করছে। তার মানে ভার্টিক্যালি আমরা যে অ্যালাইনটা করি, ভার্টিক্যালি অ্যালাইনটা করি, সেটাকে আমরা সাধারণত অ্যালাইন আইটেমস বলে বুঝি। তো এখানে এসে আমরা যদি আমাদের যে ফ্লেক্সটা আছে এই জায়গায়, এই ফ্লেক্সের এখানে এসে আমরা যদি অ্যালাইন আইটেমস বারবার করে আমরা যদি একটু দেখি কি আছে এখানে, অ্যালাইন আইটেমস সেন্টার। তো খেয়াল করে দেখুন আমাদের ইমেজগুলো এখানে সবগুলো সেন্টারে চলে আসছে, ভার্টিক্যালি সেন্টার হয়েছে, মানে উপর নিচ থেকে মাঝখানে চলে আসছে এটা। এরপর যদি আমরা এটাকে ইন্ড করি তাহলে এটা নিচে চলে আসছে, এই যে নিচ থেকে শুরু হয়েছে। তো আমরা এটার একটা প্যাডিং দেই, আমাদের মেইন সেকশনের একটা প্যাডিং দিলে আমরা সুন্দর করে বুঝতে পারবো। তো এটা হচ্ছে আমাদের মেইন সেকশন। এই মেইন সেকশনে আমরা একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং 80 পিক্সেল 0, এভাবে আমরা একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। তো নিচেরগুলো দেখতে পাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ড করার কারণে ভার্টিক্যালি একেবারে ইন্ড হয়েছে, তার মানে নিচ থেকে এটা অ্যালাইন হয়েছে। তো এরকম করে আমরা আরও বিভিন্ন ভ্যালু এখানে অ্যাড করতে পারি। এই ইন্ডের জায়গায় যদি আমরা স্টার্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা উপর থেকে অ্যালাইন হয়েছে। তারপর যদি আমরা সেন্টার করি এটা মাঝ বরাবর সেন্টার হয়েছে।
তো অনেক সময় অ্যালাইন আইটেমস যদি কাজ না করে তাহলে যেটা করবেন যে প্যারেন্ট ডিবে একটা হাইট দিয়ে দিবেন। সেটা কোথায়? এই যে আমাদের র্যাপার ডিব আছে, এই র্যাপার ডিবে একটা হাইট দিয়ে দিতে হবে। তো আমি এখানে ইন্ট দিয়ে দিচ্ছি এবং একটা হাইট দিয়ে দিচ্ছি এখানে। তো হাইটটা কত হতে পারে? 500 পিক্সেল হাইট দিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছি যে এতটুকু হাইট হয়েছে 500 পিক্সেলের জন্য। তো এটাকে আমরা একটু কমাই দিতে পারি, 450 করে দিতে পারি, তাহলে মোটামুটি এটা ঠিকঠাক মতো হয়। আচ্ছা, 450। তো এই মুহূর্তে আমাদের এই যে সেকশন, এই সেকশনের হাইটটা হচ্ছে এতটুকু, আমরা দেখলে বুঝতে পারছি। এখন যদি আমরা এখানে এসে এটাকে চেঞ্জ করি, যেমন আমরা এখান থেকে সেন্টার দিচ্ছি, তাহলে সেন্টারে চলে আসছে এবং আমাদের মেইন হাইট কিন্তু এতটুকু। তো এই যে একটা জিনিস, এই জিনিসটা কিন্তু আমাদের সুন্দর করে বুঝতে হবে যে অ্যালাইন আইটেমসটা কিভাবে কাজ করে। আমরা অ্যালাইন আইটেমস এখানে ইন্ট করছি এবং আমাদের হাইটটা এখান থেকে আমরা 400 করে দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের হাইটটা এত লাগবে না। তো আমরা এখান থেকে 400 করে দিচ্ছি এবং আমাদের ইমেজটাকে আমরা সুন্দর দেখানোর জন্য আরও কিছু ইফেক্ট আমরা এখানে দিব। যেমন আমাদের যে সিঙ্গেল ডেস্টিনেশন আছে, এই সিঙ্গেল ডেস্টিনেশনে এসে আমরা উইথ সেট করে দিতে পারি। তো আমরা এখানে এসে সিঙ্গেল ডেস্টিনেশনটাকে একটু নিচ্ছি, নেওয়ার পর বলছি যে এটার উইথ হয়ে যাচ্ছে, আমরা যেহেতু 6টা নিয়েছি তাহলে আমরা এখানে 16% দিতে পারি। তো 16% দেওয়ার ফলে এটা 16% চলে আসছে, কিন্তু আমাদের এখানে উইথ এর যে অ্যালাইনটা আছে ওইটা কিন্তু আমাদের ঠিক করতে হবে। তো আমরা আবার পপুলার ডেস্টিনেশন র্যাপারে আসছি, আসার পর আমাদের এখানে যে উইথ আকারে যে অ্যালাইনমেন্টটা আছে, তার মানে আশেপাশে অ্যালাইন করার জন্য আমাদের যেটা করতে হবে যে জাস্টিফাই কন্টেন্ট, আমরা এটাকে করব হচ্ছে স্পেস বিটুইন। ওকে, আমরা এটার ব্যবহার গত পর্বে দেখেছি, যার কারণে এই পর্বে আমাদের এত ব্যাখ্যা করার প্রয়োজন নেই, যে আমরা জাস্ট স্পেস বিটুইনটা এখানে ইউজ করছি। আর আমাদের যে ইমেজ আছে, ইমেজে আমরা হচ্ছে একটা বর্ডার দিয়ে দিতে পারি অথবা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি। বর্ডার রেডিয়াস এখানে আমরা 5 পিক্সেলের একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি। তো আমাদের ইমেজগুলো একটু কার্ভ হয়েছে, দেখতে ভালো লাগছে। আর একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমাদের একটা প্যাডিং দিয়ে একটা বর্ডার সেট করে দেওয়া যেতে পারে। তো আমরা এখানে বর্ডার দিচ্ছি 2 পিক্সেল সলিড 333 একটা বর্ডার দিয়েছি এবং পাশাপাশি আমরা একটা প্যাডিং দিচ্ছি 5 পিক্সেলের। তো তাহলে আমাদের এটা দেখা যাচ্ছে এমন। এই ক্ষেত্রে আমাদের উইথ যেটা, সেটাকে আরও কমাতে হবে, আমরা 50% উইথে চলে যেতে পারি। সেক্ষেত্রে সিঙ্গেল ডেস্টিনেশনের এখানে এসে আমরা উইথটা একদম 50% করে দিচ্ছি। এখানে আমাদের ইমেজগুলো দেখতে এমন দেখাচ্ছে, কিন্তু আমাদের আর একটু এডিটটা যদি আমরা করি, আমাদের এখানে 2 পিক্সেল না করে আমরা 1 পিক্সেল করে দিচ্ছি, তাহলে এটা আমাদের কাছে একটা বেটার মনে হচ্ছে। আর আমাদের প্যাডিংটা 5 পিক্সেলের পরিবর্তে 4 পিক্সেল করে দিচ্ছি। তো এখন আপনারা দেখতে পারেন যে আমাদের ইমেজগুলো বেটার দেখাচ্ছে। আর আমাদের যে মেইন সেকশনটা, সেই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দিয়ে দিই, তাহলে এটা আরও সুন্দর দেখাবে বলে আমার মনে হয়। আমরা আমাদের যে হাইটটা আছে, হাইটটা আমরা এখানে আর রাখছি না, আপনারা আপনাদের প্রয়োজন হলে দিয়ে দিয়েন। আর সর্বশেষ আমরা আমাদের যে এরিয়া আছে, সেই এরিয়াতে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিচ্ছি, তাতে করে আমরা আমাদের সেকশনটাকে আরও সুন্দর দেখতে পারবো। তো F2 নামে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে সেট করে দিচ্ছি। তাহলে সর্বোপরি এই হচ্ছে আমাদের এরিয়াটা। এইবার আমাদের এইখানে যে সেকশন টাইটেল আছে, এই সেকশন টাইটেলে আমাদের কিন্তু একটু কাজ করতে হবে। তো সেকশন টাইটেল H2, এখানে এসে আমরা একটু CSS দিব, যেমন সেকশন টাইটেল H2, এখানে এসে আমরা বলছি হচ্ছে ফন্ট ফ্যামিলি সালসা, এটা নিয়ে নিচ্ছি। তাই এই ফন্ট ফ্যামিলিটা চলে আসছে। ফন্ট সাইজ আমরা এখান থেকে করে দিচ্ছি 30 পিক্সেল। তারপর আমরা এটাকে লেটার স্পেসিং করে নিতে পারি 1 পিক্সেল, যাতে করে এটা আরও বেশি সুন্দর দেখায়।
তো এই পর্যন্ত আমরা রাখছি। তাই এই হচ্ছে আমাদের সেকশন। আমাদের সিএসএসগুলো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে কন্ট্রোল সি দিয়ে কপি করছি সিএসএস ফাইল। এই যে আমরা একেবারে লাস্টে চলে যাচ্ছি, যাওয়ার পর এখানে আমরা আমাদের কোডগুলো পেস্ট করে দিচ্ছি। ওকে, আমরা বুঝতে পারছি যে এই হচ্ছে আমাদের আজকের সেকশন। এই সেকশনটা আমরা কিন্তু খুব বেশি সুন্দর করে উপস্থাপন করছি ব্যাপারটা তেমন না। আমরা এই সেকশনটা করছি শুধুমাত্র এই জন্য যে আমরা যেন অ্যালাইন আইটেমস যে টপিক্সটা আছে সিএসএস এর, সেই টপিক্সটা শেখার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।